জীবনের একটা সময় এসে দেখবেন আপনি শূন্যতায় ভুগছেন। অর্থাৎ আপনি রাজনীতি বলেন কিংবা আপনার পরিবার বলেন, পরিজন বলেন, প্রবাস জীবন বলেন, যে জীবনটাই বলেন না কেন, একটা সময় কিন্তু আপনি প্রচণ্ড শূন্যতায় ভুগবেন। মনে হয় যেন অনেক কিছু হারিয়ে গেছে আপনার জীবন থেকে। অনেক প্রবাসী দেখেছি আপনার অনেক বৎসর বিদেশ করে দেশে মাটিতে এসে পরিবার পরিজন সহ মা বাবার কাছ থেকে কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে সমান বন্টনটা পায় না এবং তাদের সাথে কেমন যেন একটা প্রতারণা করা হয়, এমনটাই অনেক জায়গায় শুনেছি এবং বাস্তবমুখী দেখেছি। অনেক সালিসেই এই ক্ষুদ্র বয়সে যাওয়া হয়েছে। তার মধ্যে অনেক জায়গায় দেখেছি আপনার বড় ভাই কিংবা ছোট ভাই যেই বলেন না কেন, সে একা ফ্যামিলির হাল ধরেছে। ফ্যামিলিটা যখন দুঃসময় ছিল তখন একাই হাল ধরে সব কিছু দায়িত্ব বহন করে নিয়েছিল। কিন্তু একটা সময় যখন প্রবাসে মাটি থেকে দেশে মাটিতে আসে তখন পরিবার সদস্য অনেকেই বলে, আপনি কি করেছেন? আপনি বাবার সম্পদ বিক্রি করে প্রবাসে গেছেন, এই সম্পদের ভাগিদার তো আমিও ছিলাম। আমিও যখন যেতাম তাহলে সেই সম্পদ আমিও তৈরি করতে পারতাম, বাড়ি গাড়ি এগুলো আমিও তৈরি করতে পারতাম। অতএব এই সম্পদ সমান বন্টন হবে, এক রত্তিও আপনি বেশি পাবেন না। এই জন্য বলি একটা সময় কিন্তু এই মানুষ বলে থাকে যে বিষণ্ণতায় ভোগে কিংবা শূন্যতায় ভোগে, একটা সময় ঠিক এরকম হয়। সেটা হচ্ছে জীবনে যাদের জন্য আপনি সব কিছু বিলীন করে দিবেন, একটা সময় নিজেই সেই বিষণ্ণতায় ভুগবেন। অর্থাৎ কার জন্য কি করলেন, কাদের জন্য কি করলেন, এগুলো নিয়ে আসলে অনেক জায়গায় দেখেছি। তবে একটা কথা বলি কি, প্রবাস জীবন বলেন আর চাকরি জীবন বলেন, নিজের জন্য কমপক্ষে কিছু একটা রাখার চেষ্টা করবেন। নিজের জন্য যদি কিছু একটা না রাখেন, পরিশেষে দেখবেন শূন্য খাতায় আপনার জীবনটা। অর্থাৎ সব কিছু এলোমেলো হয়ে যাবে শেষ সময় এসে। তো বিশেষ করে সব দিকে নজর রাখতে হবে যে সব কিছু বিলীন করে না দিয়ে নিজের জন্য, নিজের জায়গা থেকে নিজের জন্য কিছু একটা রাখা খুব গুরুত্ব আমি মনে করি এবং দায়িত্ব আমি মনে করি। কারণ একটা সময় ঠিকই আপনি বুঝবেন, মানে পরিহাস করবেন যে কাদের জন্য কি করলাম, কার জন্য কি করলাম, প্রবাস জীবনে এতটা বছর কেন কাটালাম, চাকরি জীবন এতটা বছর কেন কাটালাম, আমার জন্য তো কিছুই নেই। কথাগুলো অনেকের সাথে মিলে যেতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।